ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। মহাদিস হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ দিওয়ানি হাফিজাহুল্লাহ তাআলা নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ দিওয়ানি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর, তিনি আমাদেরকে নিজের সংশোধনের উদ্দেশ্যে আখিরাতের ফিকিরে প্রতি মাসের ন্যায় জামিয়া কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরা তাহরিমের একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার নিকটে বিশুদ্ধ তওবা করো, খাঁটি তওবা করো। কেন আমাদেরকে তওবা করার প্রয়োজন পড়ে? তওবা কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের গায়ে জামাতে ময়লা আবর্জনা লাগে। এই ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করি সাবানের মাধ্যমে, শ্যাম্পুর মাধ্যমে। সাবান দিয়ে ধোয়ার পরে, পরিষ্কার করার পরে ময়লা আবর্জনা দূর হয়ে যায়। গায়ে যে ময়লা লাগে, জামাতে যে ময়লা লাগে, ময়লা যদি দূর না করা হয় দেহে রোগ জন্মগ্রহণ করে। মানুষের মানসিকতা ভালো লাগে না, মন ভালো লাগে না।
আরেকটি ময়লা আছে, ওই ময়লাটি হলো গুনার ময়লা। কাপড়ে ময়লা লাগলে যে ক্ষতির কথা বললাম, দেহে রোগ জন্ম নিবে, মানসিকতা অশান্তি লাগবে। আরেকটি ময়লা আছে, এটি দেহের ময়লা নয়, এটি হলো অন্তরের ময়লা। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে। এই কালো দাগটি হলো গুনার ময়লা। গুনার এই ময়লা সাফ এবং পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন। কাপড়ের ময়লা লাগলে সাধারণত বললাম দেহে রোগ সৃষ্টি হয়, মন ভালো লাগে না। অন্তরের যে ময়লা, গুনার ময়লা, এই ময়লা থাকলে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই ময়লাগুলো আসে হইল গুনাহের মাধ্যমে, মনের কামনার চাহিদা পূরণের মাধ্যমে, আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুমের উল্টা চলার মাধ্যমে। তাই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার বাবা যখন বুড়ো হয়ে যায় তো আমাকে একটি উপদেশ দেন। তিনি বলেন, মনের কামনাটা হইল আগুন, মনের কামনা এবং চাহিদাটি হলো আগুন সমতুল্য। অতএব কারণে মনের কামনা চাহিদা থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়া থাকা অবস্থায় ধৈর্য ধারণ করে এই আগুনের উপরে পানি ঢেলে দিতে হবে। তাই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি নিজের ভাষায় বলেন, পেদার চো দাওরে উমরাস মন কাজী গাস্ত মোরাই এক নসিহত কর দো বুগজাস্ত কে শাওহাত আতিশাস্ত আজওয়ায় বপরহিস বখদ বর আতিশে দু জখম কুনতেস বখদ বর আতিশে দু জখম কুনতেস বরা আতিশ নাদারি তকতে সুজ বসবরা বে বরি আতিশ জনে মুরুজ। তো গুনার দ্বারাতে যে দাগ লাগে, নিজের কামনা বাসনা পূরণ করা দ্বারাতে অন্তরে যে ময়লা লাগে, অন্তরের ক্ষতি হলো জাহান্নামের আগুনে জ্বলা। আপনারা দেখে থাকবেন, এই যে আমাদের বেকারিতে রুটি বানায়, বিস্কিট বানায়, বড় একটি চুলা আছে, ওই চুলার ভিতরে তাকাইলে কেমন লাগে? ওই মুহূর্তে যদি অন্তরের ভিতরে এই চিন্তা করা হয়, রুটি যে জায়গায় আছে, এখন যদি আমি ওই জায়গায় থাকি কেমন লাগবে? ইটের ভাটা, ইট যেখানে পোড়ায় তৈরি করে, ইটের ভাটাতে গেলে দেখবেন বিশাল এক চুলা, উপরে লম্বা ধোঁয়া যাওয়ার জন্য চুল্লি আছে। একটু তাকায় দেখবেন, ইট যে জায়গাতে আছে ওই জায়গাতে যদি আমি থাকি, অল্প কতক্ষণের জন্য আমার বাস যদি এই জায়গা থাকে, এই জায়গায় হয়, তাহলে 2-1 মিনিটের ভিতরে আমাকে বর্ষ করে ফেলবে, ছাই করে ফেলবে। কিন্তু জাহান্নামের আগুন তো আরো অনেক বেশি হিটওয়ালা। জাহান্নামের আগুনের হিট দুনিয়ার আগুনের হিট থেকে 70 গুণ বেশি তার তাপমাত্রা, হিট। তো গুনাহ করা মানে, অন্তরে গুনার দাগ লাগা মানে আগুনের ভিতর ঢুকে যাওয়া। তাই ধৈর্য এবং সবরের মাধ্যমে এখানে আগুন থামায় দিতে হবে। পিছনে যে সকল দাগগুলো আমার অন্তরে লেগে গেছে, অন্তর ময়লা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন তাওবার মাধ্যমে। তওবা দ্বারাতে বান্দা একবারে পরিচ্ছন্ন হয়ে যায়।
বরং আল্লাহ রাব্বুল আলামিন তওবার কারণে বন্দার যে জায়গাতে গুনাহ লেখা থাকে ওই জায়গাতে আল্লাহ পাক সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। একে বলে আল্লাহ, একে বলে খালিক। এখানে তো খালিক এবং মাখলুকের মাঝে ব্যবধান, স্রষ্টা সৃষ্টির মাঝে ব্যবধান। স্রষ্টা তো তিনি, যার কাছে অপরাধ করার পরে স্রষ্টা পুরস্কৃত করেন। আর সৃষ্ট মাখলুকের কাছে কোনো মানুষ যদি অপরাধ করে বেশি থেকে বেশি সে ক্ষমা করে দেয়। এরপরে একাধিকবার গেলে, 2-3 বার গেলে বিরক্ত হয়, সারা জীবনের জন্য দরবার থেকে বিতাড়িত করে দেয়। কিন্তু আমার আল্লাহ খালেক হইলে এমন বিতাড়িত করবেন না, বরং কুদরতি পকেট থেকে বন্দাকে পুরস্কৃত করে দিবেন, গুনার জায়গাতে সব দ্বারা পরিবর্তন করবেন। যেন আল্লাহ পাক বলতেছেন, বন্দা তুমি আমার কাছে আসছো, ক্ষমা তো করে দিলাম, সব দ্বারাতে তোমাকে পুরস্কৃত করে দিলাম। একে বলে খালেক। তার সাথে কারো সাদৃশ্যতা নাই, তার সাথে কারো মিল নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নেই। না সত্তাগত জাতে আছে, না তার গুণ এবং সিফাতে কোনো মাখলুকের সাথে সাদৃশ্যতা আছে, মাখলুক তার সাথে সাদৃশ্যতা রাখে। তিনি হইলেন আমার আল্লাহ। তো গুনার তওবা দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। গুনার জায়গাতে আল্লাহ পাক সওয়াব লিখে দেন। কারণ আখিরাতে তো বন্দার আমলনামা খোলা হবে। বন্দার আমলনামা খোলা থাকলে এখানে যদি কাটা দাগ থাকে, সওয়াব দ্বারা যদি ভরাট না থাকে, সওয়াব দ্বারা যদি ভরাট না থাকে, এখানে কাটা দাগ থাকে, শুরুর এবং শেষের, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই সম্মেলনে একত্রিত হবে, যে সম্মেলনের নাম হলো কিয়ামতের মাঠ। বন্দার লজ্জা হবে, অন্য মানুষ দেখবে। তওবা হয়ে গেছে, বা সব মিটমাট হয়ে গেছে। আমাদের তো এমনও হয় যে কোনো মানুষ কারোর সাথে মনোমানুল্য হলে, তার সাথে ঝগড়া হলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় লোকটি তার সাথে মিলিয়ে গেছে, দুইজন তাকে মিলিয়ে দিল। এরপরে কখনো কখনো ওই ঝগড়ার রেশ থেকে যায়, একজন আরেকজনের সাথে মাঝে মধ্যে রেষারেষি করে, পুরোপুরি যায় না। আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফ করার মাধ্যমে পুরস্কৃত করে দেন, এটার কোনো লেশ নাই, বরঞ্চ এর স্থলে পুরস্কার। তো বন্দা তওবা দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরস্কৃত হন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বন্দাকে, ডাক দিয়ে বলেন, বন্দা আমার কাছে ফিরে আসো। বাজ আ হর আঁচে হাসতি বাজ আ, গর আতিশ গুবরো বুত ফুরুস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস্ত, সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। ও আমার ভাগুয়ে গোলাম, ফিরে আসো, আমার দরবারে ফিরে আসো। 100 বারও যদি তুমি তওবা ভঙ্গ করো, কোনো সমস্যা নাই। এই দরবার নরসের দরবার নয়, এই দরবার হলো আশার দরবার। আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তওবার এই সাবান আমাদের মাখতে হবে কিভাবে, কিভাবে আমাদেরকে তওবা করতে হবে? 3টি বিষয়ের সমন্বয়ের নাম হলো তওবা। 1 নম্বর হলো গুনাহ করি না এমন মানুষ দুনিয়াতে নেই, হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। সূরা ইউসুফের আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই আয়াতের তাফসিরে মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আগুন পানি মাটি বাতাস দিয়ে যারাই তৈরি, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছাড়া, নবীগণ ছাড়া সবাই গুনাহগার। হযরতে সাহাবায়ে কেরাম
গুনাহ করেছেন কিন্তু ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছেন, তারা হলেন মাগফুর, মাসুম নন। এছাড়া জগতের সকল মানুষ গুনাহগার।